বাড়িতে এই দুই হলুদ ফুলের গাছ থাকা দারুণ শুভ। মা লক্ষ্মী থেকে গণেশ সবার প্রিয় এই ফুল। বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে সেই সংসারে সুখ শান্তি সবসময় বিরাজ করে। কারণ যে বাড়িতে পজিটিভ এনার্জি থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত করার জন্য ফুলের গাছ থাকা খুবই শুভ। ফুল যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি টাটকা ফুল যেখানে থাকে তার আশেপাশে পজিটিভ এনার্জি বিরাজ করে। বাস্তুশাস্ত্রে বিশেষ করে দুটি হলুদ ফুলের গাছের কথা উল্লেখ আছে। এই গাছগুলি মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু ও গণেশের ঠাকুরের খুবই প্রিয়। আপনার বাড়িতেও যদি এই হলুদ ফুলের গাছ থাকে তাহলে দেবদেবীর আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বজায় থাকবে। জেনে নিন কোন কোন ফুল বা ফুলের গাছ বাড়িতে থাকা খুবই শুভ। গাঁদা ফুল। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকা জরুরি। এই গাছ শুভ প্রভাব সারা বাড়িতে ছড়িয়ে দেয়। হলুদ ফুল হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। এছাড়া গণেশ ঠাকুরও হলুদ রঙের গাঁদা ফুল ভালোবাসেন। পুজোর অনুষ্ঠানে এই কারণে গাঁদা ফুল অবশ্যই ব্যবহার করা হয়। যে বাড়িতে গাঁদা ফুল থাকে সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে। বাড়ির উত্তর ও পূর্ব দিকে গাঁদা ফুল গাছ বসানো শুভ। যে কোনো দেবতাকেই গাঁদা ফুল নিবেদন করা যায়। হিন্দু ধর্মে কোনো শুভ কাজে গাঁদা ফুলের ব্যবহার অপরিহার্য। বাড়িতে শুভ কাজ থাকলে বাড়ির বাইরে হলুদ গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দেওয়া রীতি প্রচলন আছে আমাদের সমাজে। যারা ফুল দিয়ে আলপনা দেন তারাও গাঁদা ফুল ব্যবহার করে থাকেন। কলকে ফুল। হলুদ রঙের কলকে ফুলও বাস্তু অনুযায়ী বাড়িতে থাকা অত্যন্ত শুভ। যে বাড়িতে কলকে ফুলের গাছ থাকে সেই বাড়িতে সারা বছর সুখ ও সম্পদ থাকে। বাড়ির পশ্চিম দিকে কলকে ফুলের গাছ পুঁতুন, তাহলে পজিটিভ এনার্জির প্রভাবে সব কাজে সাফল্য লাভ করবেন আপনি। কলকে ফুলের থেকে শুভ শক্তি প্রবাহিত হয়। এর প্রভাবে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। পশ্চিম দিকে কলকে ফুলের গাছ থাকে বাড়িতে সদস্যরা সব বিষয়ে উন্নতি করতে পারেন এবং তাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে।